কথা দিচ্ছি এক পদেই হয়ে যাবে কিন্তু বাজি মাত। আর কিচ্ছু চাই না এই আইটেমটা থাকলে। একটা প্যান নিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। একটু ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব মিষ্টি কুমড়ো। এতে নুন হলুদ কিন্তু আমি মাখিয়েই রেখেছিলাম। এবার এটাকে ভালো করে ভাজবো। পুড়ে পুড়ে পোড়া পোড়া করে ভাজবো না, কিন্তু একটু নরম নরম করেই কিন্তু ভেজে নিতে হবে। প্রয়োজনে ঢাকনা দিয়ে ভাজবেন, আর আঁচ কিন্তু থাকবে লোতে। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দেব। এই করেই মিষ্টি কুমড়োটাকে বেশ সুন্দর করে ভেজে নেব, হালকা লাল লাল করে ঠিক এরকমভাবে ভেজে তুলে নেব। এক পিস মাছ দিয়ে দিলাম। এটা কাতল মাছ। কাতল মাছের একটা পেটি আমি হালকা করে ভেজে নিচ্ছি। শুধু মাথায় রাখবেন সেদ্ধটা যেন ভালো হয়ে যায়। খুব বেশি পোড়া পোড়া করার দরকার নেই, কড়া ভাজার দরকার নেই একেবারেই। দুটো শুকনো লঙ্কাকেও ওই তেলেই আমি ভেজে নিলাম। এবার দিয়ে দেব 7-8 কোয়া রসুন। রসুনটাকে প্রথমে হালকা ভেজে নেব। রসুনটা যেহেতু একটু শক্ত হয়, সেদ্ধ হতে সময় লাগবে, তাই রসুনটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, বা আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, আর খানিকটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। এবার এটাকে ভালো করে ভেজে নেব। পুড়িয়ে ফেলবেন না, একটু ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। ব্যাস, আমাদের সব উপকরণ কিন্তু রেডি। ভাজা পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা, রসুন ভাজা, মাছ ভাজা। মাছটাকে এবার বেছে নেব। যেহেতু পেটির মাছ, খুব বেশি সময় লাগবে না এটাকে বাছতে। মাছ বাছা হয়ে গেছে। এবার একে একে মিষ্টি কুমড়ো এর মধ্যে চটকে নেব। রসুন, লঙ্কা, পেঁয়াজ ভাজা আর শুকনো লঙ্কা ভাজা সব একে একে এর মধ্যে মেখে নেব। এই একটা আইটেম থাকলে আপনাদের এক থালা ভাতই নিমিষে শেষ হয়ে যাবে, এত ভালো হয়েছিল খেতে। আর কিচ্ছু চাই না এরম একটা আইটেম থাকলে। ভর্তা, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। নুনটা অবশ্যই প্রথমে টেস্ট করে নেবেন, তার কারণ মাছ ভাজায় নুন আছে, মিষ্টি কুমড়ো ভাজায় নুন আছে। ব্যাস রেডি আমাদের মিষ্টি কুমড়োর ভর্তা।